ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার সম্প্রদায়, সাল্লু আলাইহি, রাসূলের প্রতি তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তার প্রতি তোমরা সালাম জ্ঞাপন করো। ভাই তাহলে খোদ সালাম পড়ার দলিল কোরআন শরীফে মওজুদ। অতএব মুতলাক অর্থাৎ শুধুমাত্র সালাম পড়াটাই যদি কেউ ঘৃণা করেন বা এটাকে যদি কেউ ইনকার করেন, আমি নিশ্চিত তাকে আলেম বলে মনে করি না, তিনি একজন নাদান পর্যায়ের লোক। আপত্তি যে জায়গাটায় হয়েছে, বিতণ্ডা যে জায়গাটায় উঠেছে, সেটি হলো ভাই আমরা সালামটাকে সম্ভব হলে দাঁড়িয়ে পড়ি, জি, আবার বসেও পড়ি। ভাই যারা হজ করতে যান, রাসূলুল্লাহর মাজারে তারা জিয়ারত করতে যান, সে যে মতের, যে দলের, যে পারেই হোক, জি, সেখানে বসার জায়গা নাই বাবা, হাঁটতে হয় পূর্ব দিকে ফিরে, জি, আর হাঁটতে পূর্ব দিকে ফিরে সালাম দিতে যাওয়ার সময় রসুলের মাজারটা পড়ে বাম দিকে তথা উত্তর দিকে। তো এটা পশ্চিম, এই পূর্ব দিকে হাঁটছেন, রসুলের মাজারটা বাম দিকে, তো সকলেই ওই যেতে যেতে রসুলের মাজারের দিকে ঘাড় ঘুরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা যতটুকু সময় পান যেভাবে রসুলকে সম্বোধন করে যে গুণবাচক নামে রসুলকে সালাম জ্ঞাপন করা যায় করেন। সেখানে বলো বসা টসার কেস নিব, সালামগুলো কিসে হয়? দাঁড়িয়ে। জি, এক কথায় বললে বলা যাবে, বলবেন সেখানে দাঁড়িয়ে সালাম পড়ার, সেখানে বসার জায়গা নেই, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অগত্যা পড়তে হয়। জি, এখন আমি বলি বাবু, যারা মৌলিকভাবে বলেন দাঁড়িয়ে সালাম পড়া নাজায়েজ কিংবা হারাম, জি, এরম যারা বলেন, তাহলে এরা যদি হজ করেন আর এদের সমর্থক যারা হজ করেন, তাহলে দাঁড়িয়ে সালাম রসুলকে দেওয়া ছাড়া গতি নেই। এখন আমি জানি না এরা সালাম দেন না দেন না, যদি দেন তাহলে দাঁড়িয়ে দেন, তাহলে সালাম দিতে দাঁড়িয়ে যদি হারাম হয়, নাজায়েজ হয়, তাহলে সেটা তিনি কি নাজায়েজ কাজ করে এসেছেন মনে হয়? হয় সালাম দেননি, আর যদি দেন তাহলে আমরা দাঁড়িয়ে দেই, তিনি রসুলের মাজারেও দাঁড়িয়ে দিয়ে এসেছেন। কথা বুঝতে যায়নি? আল্লাহ আমাকে এক সপ্তাহ আগে ফিরিয়েছে, টাটকা দেখে এসছি, টাটকা দেখে এসছি। দুই একজনের সময় আবার একটু ঠেলাগুতোও করেছি, সে কথা গল্প করার সময় নেই। জি ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে সালাম পড়াতে আপত্তির জায়গা নাই, আপত্তির জায়গায় দাঁড়িয়ে পড়ার ক্ষেত্রে। এখন এই দাঁড়িয়ে সালাম পড়াটা ফুরপুরা পীর সাহেব কেবলা শুরু করেছেন, না তার আওলাদেরা, না তার প্রধান খলিফা আল্লামা হুজুর, কে শুরু করেছেন? জি, একটু বোঝা দরকার। ভাই আমি সবকিছু বুঝাবার আগে আপনাকে আরেকটা কথা বোঝাই। ভাই আমার, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা সালাম পড়লে দোষ। জি, কেউ 1 লাখ টাকা চ্যালেঞ্জ দেখে জায়েজ করলি, জায়েজ প্রমাণ করালি, কেউ বলছে শিরক, কেউ বলছে করলি জাহান্নামে যেতে হবে, এক একজন এক একজনের মতন লিখেছে। জি ভাই, আমার বক্তব্য, এই মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা খলিল আহমদ আম্বেটবি, মৌলানা ইয়াকুব নানুতুবি, মৌলানা কাসেম নানুতুবি, এরা সব দেওবন্দীদের মাথা মারা আলেম। কথা শুনতে পাচ্ছেন? এদের মধ্যে মৌলানা কাসেম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপক বা প্রতিষ্ঠাতা। কথা শুনতে পেয়েছেন ভাই? এই তিনি পীর ছিলেন, নাম তার হাজি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহে, যার কথা বললাম, তিনি পীর ছিলেন আর তিনি মুরিদ ছিলেন হযরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে বক্কি রহমতুল্লাহ আলাইহে। কথাটাকে আরেকবার বলছি, দেওবন্দের এই তোগড় তোগড় আলেম যাদের নাম বললাম,
এনারা সবাই মুরিদ হয়েছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে। নামটা নিশ্চয়ই স্মরণ থাকবে, নাম অরিজিনাল ইমদাদুল্লাহ। তিনি মক্কাতে হিজরত করে গেছিলেন, তাই তার নামের সঙ্গে সংযুক্ত হয় ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। কথা বোঝা গেছে ভাই? ইনি পীর, আর এই দেওবন্দের তোগড় আলেমেরা সবাই মুরিদ। জি, এমনকি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনিও মুরিদ ভাই। তো সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ভাই, তিনি তার একটা উক্তি এই কেতাবে লেখা হয়েছে। কেতাবটির নাম ফয়সালায়ে হাফতে মাসাইল, পৃষ্ঠা নম্বর 5। এখানে লেখা হচ্ছে, और मशरब फकीर का ए है। নিজের দিকে নিজেকে ইঙ্গিত করে নিজেকে ফকির বলেছেন, মুখাপেক্ষী নগণ্য হিসাবে গণ্য করে তিনি বলতে চাইছেন যে আমি নগণ্য, আমার রীতিনীতি হলো এই মাহফিলে মৌলুদ মে শরিক হতা হুঁ, আমি মিলাদের মাহফিলে শরিক হই, বলকে জরিয়ায়ে বরকত সমঝকর हर साल मुनाकिद करता हूं। বরকত মনে করে প্রতি বছর আমার বাড়িতে আমি মিলাদের অনুষ্ঠান কায়েম করি। শুনতে পাচ্ছেন? এ কেউ তো কিয়াম বেদাত বলে আর নাজায়েজ বলে। ভাই আপনারা হয়তো এখনো অত দূর পাননি, তবে পাওয়া যাবে, দিন আসছে। জি, এরপরে বলবে মিলাদ বেদাত বলে রেখেছে কেতাবে, তো এখনো বোধহয় বলার সময় পায়নি ওরা, তাই বের করিনি। কেতাবে বলে রেখেছে মিলাদ বেদাত। কেউ এরকমও বলেছে রসুলের নামে মিলাদ শরীফ করা আর জন্ম বৃত্তান্ত আলোচনার সময় কিয়াম করা ওই রকম যেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করার মতো। আর একবার সবাই মিলে বলা যাবে না? যদি বলেন এত বড় কথা কোথায় লেখা রয়েছে, ভাই আমি নাম বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বরটাও বলে দিচ্ছি, লিখে নেন, না পেলি যাবেন ইনশাল্লাহ, তখন দেখাবো। ফতোয়ায়ে মিলাদ শরীফ পৃষ্ঠা নম্বর 13, তাতে লেখা আছে। যাক, ওই পর্যন্ত। জি, ইনি বলছেন, যিনি থানভী সাহেবের পীর, গাঙ্গুহি সাহেবের পীর, নানতুই সাহেবের পীর, জি ভাই, তিনি বলছেন আমি প্রতি বছর মিলাদ দিই और কিয়াম মে লুৎফ ও লজ্জত পাতা হু, এবং কিয়াম করার সময় মনে মনে খুব আনন্দ আর মজা পাই। তো এরকম পালা করে বলতেছেন কেন? সুবহানাল্লাহ। আর একবার সবাই মিলে বাপ বেটা ভাই একসঙ্গে মিলে বলুন সুবহানাল্লাহ। ভাই এই যে কথাটা, এটা পূর্বরাত দাদা হুজুরির না, তার 5 আওলাদের না, বর্তমান ভাইদের না, তার 555 জন আলেম খলিফার না, 80 থেকে 90 লক্ষ তার মুরিদদের কারণ না। এ কথাটা তার, যারা আজকের আমাদের শান্তিপ্রিয় সমাজে অশান্তির ফুসকুড়ি কাটছে, তাদের গুরুর গুরু, ঊর্ধ্বতন গুরু, তিনি বলছেন আমি প্রতি বছরে বাড়িতে মিলাদ দেই এবং বরকত হাসিল করি আর কিয়াম করি, তো মনে মনে খুব আনন্দ পাই আর মজা পাই। ভাই আমার, আমি আপনাকে এবারে একটা কথা বলি। ঘটনা হচ্ছে ভাই, একটা ছোট্ট করে 1 মিনিটের একটা গল্প না বললে হয় না ভাই। এই সাধারণ লোকে বলে না ভাই, এই বাপ মরো ভাবতো, তো ছেলে খাতাপত্র নিয়ে গেছে বাপের কাছে, বাপ তুমি টাকা পাবা কার কার কাছে বলো। তা বাপ বলছে ওর কাছে 60,000, ওর কাছে 70, ওর কাছে 20, ওর কাছে 20, ওর কাছে 50। জি, বলা হয়ে গেছে, ছেলে সব ঘাট করে নাম ঠিকানা সব লিখে নেছে। এবারে কিছু পরে বলতে, খোকা আমি তো বাঁচবো না, তা টাকা ওগুলো তো ঠিকই, আমার কাছে কিছু লোক টাকা পাবে, না বাঁচি তা ওগুলো শোধ করিস, নাহলে আমার পরকালে রেহাই নেই। তা বলছিস তা বাপ বলো, তো অমুক পাবে 1.5 লাখ, অমুক পাবে 2 লাখ, ওই জমি কিনলুম, ওরা কোনো 60,000 বাকি রয়েছে, ওই ওদের কাছ থেকে ব্যবসা করতে গিয়ে 5 লাখ নিলুম, সে এখনো লোন শোধ করা হয়নি। তো এই দেখো, তোমরা শুনতে পাচ্ছ আমার বাপের বলো ব্রেন ঠিক নেই, বলো ভুল বক্তৃতা বলো, একদম মরণের সময় হয়ে গেছে। তো নিজের পাওনার সময় বাপের ব্রেন ঠিক থাকে, আর পাওনা যখন পরের হয় তখন বাপের ব্রেন আউট হয়ে যায়। জি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কিয়াম করেন বাড়িতে, তিনি কিয়াম করেছেন। এখন বলছে উনি তো আধ্যাত্মিক জগতের আশেক, উনি আবেগের লোক,
আর আবেগবশত যা করে ওটা কোনো দলিল না। কথা বুঝতে পারেননি? উনি আবেগ ভরা মানুষ, আল্লাহ প্রেমের মানুষ, রসুল প্রেমের মানুষ, তো ভাবাবেগে, প্রেমের ভাবাবেগে বলেছেন, তো ওটা কোনো দলিল না, সুতরাং ওনারটা মানা যাবে না। আমি যদি ঘুরিয়ে বলি বাবাজি ওনারটা দলিল হবে কিনা পরে বলি, তার আগে বলি কারুর চিন্তায় যদি কিয়াম করা শিরক হয়, নাউজুবিল্লাহ, তাহলে উনি সেই কাজটা করে গেছেন। ওইটা যদি শিরক হয়, আর তার শিরক যদি নাউজুবিল্লাহ ওদের চিন্তায়, কারুর চিন্তায় হয়ে থাকে, তাহলে শিরক যে করে সেই লোকটা কি বাবা? মুশরিক। কোন মুশরিকের কাছে মুরিদ হয়ে পীর হওয়া যায় বাপ? হ্যাঁ, তাহলে এই যে বড় বড় গাররা গাররা আলেমগুলো, থানবী, নানতবী, গাঙ্গুহি, এরা আম্বেটবি বড় বড় আলেমগুলো তার কাছে খলিফ মুরিদ হয়ে পীর বলে মেনে নিয়ে তাসাউফ শিক্ষা করে আধ্যাত্মিক আমল করে এনারাও পীর হয়েছেন। জি, তাদের চিন্তায় আমার বক্তব্য, তাহলে ভাবাবেগে করেছেন বলে উড়িয়ে দিয়ে বাংলার লোকে করলে শিরক বলে ঝেড়ে দেবো, এ দ্বিচারিতা কতদিন চলবে বাপ? হ্যাঁ, এভাবে তো চালিয়ে যাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, আর আমার নামে বদনাম দেওয়া হচ্ছে। এরা প্রতিপত্তি কিন্তু জানে না, শুধু হ্যাঁ হুজুর করে বদনাম দেওয়া হচ্ছে। শুনুন, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কাছে কেউ জিজ্ঞাসা করেছিলেন, হুজুর হাজী সাহেব কি আলেম ছিলেন? হাজী সাহেব মানে, বাহ, ভালোই আওয়াজ বুঝতেছেন আপনারা। তাহলে হাজী সাহেব মানে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে মৌলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হচ্ছে যে হুজুর হাজী সাহেব কি আলেম ছিলেন? এরা বলেছে উনি সুফি সাহেব লোক, আশেকের লোক। मौलाना कासिम नानतवी तर जवाब दिच्छेन, आलिम होने का क्या माना है? वो तो खुद आलिम बनाने का कारखाना है। কি বলেছেন যে আলেম হওয়ার কি অর্থ হতে পারে? উনি তো নিজে আলেম তৈরির কারখানা। দ্যাট মিন্স যদি কেউ মাদ্রাসার সিলেবাস অনুযায়ী না পড়ে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তলপিয়ার জুতো বয়ে যদি 10টা বছর তার খেদমতে থাকতেন, তো সে রীতিমতো আলেম হয়ে যেত। আমরা নিশ্চিত জানি বাংলার হাজার হাজার লোক রয়েছে ভাই, যারা বড় হুজুর কেবলা, মেজে হুজুর কেবলা, নওজুর কেবলা, ছোট হুজুর কেবলার মতো মানুষদের সংস্পর্শে এসে আকারটা মূর্খ, জাহেল, নাদান, কিচ্ছু জানে না, অথচ এই বুজুর্গ পীর ওলিদের সোহবতে এসে তারা সব আলেমের সমতুল্য ইলম এবং আমলের অধিকারী হয়েছে। হয়েছে না হয়নি ভাই আমার? তিনি নিজে বাড়ি মিলাদ দিতেন, কিয়াম করতেন। জি, আমাদের পীরলিরা বাংলার মানুষের চোখ ফুটিয়ে করে গেছেন। এটা যদি এত গাত্রদহের কারণ হয় বাবা, তাহলে আমরা কি করছি? আমরা যে পীরের আদর্শের পথে চলি, ইনশাল্লাহ আমরা আস্থাশীল যে তিনি আমাদেরকে কোনো এক বিন্দু বিপথে পরিচালিত করে রেখে যাননি। আমাদের থেকে নিয়ে তোমাদের গাত্রদাহের প্রয়োজন নাই বাবা। কিন্তু তোমাদের গুরুর গুরু, ঊর্ধ্বতন গুরুরা গুরু কিয়াম করেছেন, জি, তার ব্যাপারটা হয় তোমরা ভেবে যদি মনে করো অপরাধ করেছেন, নাউজুবিল্লাহ, তাকে কি করে বাঁচাবা তুমি দেখো। আর যদি বলো না তিনি ঠিক করেছেন, তাহলে দয়া করে এই ভালো কাজটারে ছেড়ে না দে, একটু করলি সব যখন হয় তাহলে একটু করা ভালো। জি, তবে বাবু হারগিজ আমরা কোনোদিন যে করে না তারে কান ধরে কোনোদিন তুলিনি, কান ধরে তুলতে যাইনি। তবে আমাদের দাবি আমরা করি, তা তোমরা আমাদের পায়ে ধরে বসে যাচ্ছ কেন? কথা বুঝতে পারেননি? তুমি করো না, তোমার তোর কান ধরে টেনে তুলিনি, ওঠ, কেমন হচ্ছে ওঠ, তুমি আমার পায়ে ধরে বসে যাচ্ছ কেন? কোন বিবেকে এই কথাগুলো লেখা হয়? জি, মিলাদে কিয়াম বেদাতে সাইয়া করলে জাহান্নামে যেতে হবে। ভাই এই বইটার নাম আখবারুল আখিয়ার, লেখক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জি, আমাদের কেউ না বলো, দ্যাট মিন্স
আমরা ফুরফুরা সিলসিলার লোক তো জি, তিনি আমাদের সিলসিলার লোক না, আমরা আমাদের সিলসিলার পথে থাকি চলি। ভাই তিনি এখানটায় কি লিখছেন একটু গুরুতর ভাবে শুনুন, তাজ্জব হওয়ার দরকার। अच्छा अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। কত বিনয়ের কথা। দেশ বরেণ্য আলেম বলছে, আল্লাহ আমার এমন কোনো আমল নেই যেটাকে আপনার কাছে পেশ করতে পারবো, এমন যোগ্য আমল আমার নেই। मेरे तमाम आमाल में फसाद नीयत मौजूद रहती है। আল্লাহ যত আমল করেছি আল্লাহ সব আমলের ভিতরে বদ নিয়ত থেকে যেতে পারে। अलबत्ता मुझे हकीर फकीर का एक आमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है। বলছে আমার মতো নগণ্যের একটা আমল আপনার জাত পাকের দয়ায় সেটাকে আমি মর্যাদার সঙ্গে করি। और वो ये है कि मजलिस मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम पढ़ता हूं। মিলাদের মজলিসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ি। और निहायत ही आजीजी व इनकिसारी मोहब्बत और खुलूस के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सालाम भेजता रहा हूं। আল্লাহ অত্যন্ত বিনয় এবং নম্রতার সঙ্গে দিল ভরা বিশুদ্ধ মোহাব্বত নিয়ে আপনার হাবিবের প্রতি আমি দরুদ সালাম পাঠাতে থাকি। কত বড় কথা যা আমার টোটাল জীবনের জি, কত বড় বিনয়ের কথা। কোন আমল যদি না হয় আল্লাহ আপনার দয়ায় আমি এই আমলটাকে করছি, আল্লাহ এটা অন্তত তোমার কাছে কবুলিয়াতের দরজা রাখে, আমি এটুকু বিশ্বাস করি। ভাই কিতাবটির লেখক বলেছিলেন আখবারুল আখিয়ার, লেখক ছিলেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। পরবর্তীকালে দুজন মৌলানা, কিতাবটি মূলত ফার্সি ভাষায় ছিল, উর্দুতে অনুবাদ করেছেন। এই যেটা পড়ছি, একজন মৌলানা সুবহান মাহমুদ সাহেব ওস্তাদুল হাদিস দারুল উলুম, আর একজন মৌলানা মোহাম্মদ ফাজিল সাহেব দারুল উলুম। জি, এনারা দুজন তরজমা করেছেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বই। সেই বইটাতে লেখা রয়েছে যে আমার কোন আমল যদি বিশুদ্ধ না হয়, খালিস নিয়তে না হয়, আমি রসুলের সামনে মিলাদ দেই আর দাঁড়িয়ে যে সালাম পড়ি, ওইটা আল্লাহ আপনার দয়ায় আমি একদম বিশুদ্ধ অন্তরে মোহাব্বত ভরা দিল নিয়ে পড়ি, এটার কবুলিয়াতের তার দাবি। ভাই এ দুটো তো বললাম। এই কিতাবটির নাম তাফসীরে রুহুল বায়ান। জি, এই কিতাবটির একটা আয়াত পাকের তাফসীর করতে করতে লিখেছেন হানাফি মুযহাবের সুবিখ্যাত তাফসীর এটা। ভাই এর এই যে তাফসীরটা, এটা লেবাননের ছাপা, এর 9ম খণ্ড 56 পৃষ্ঠায় লেখা রয়েছে। জি, কি লিখেছেন একটুখানি ছোট করে পড়ছি শুনুন। ওমিন তাযীমিহি আমালুল মাউলুদি ইযা লাম ইয়াকুন ফিহি মুনকার। রাসূলুল্লাহর সম্মানের যতগুলো দিক রয়েছে তার মধ্যকার একটা দিক হলো যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ না হয় তাহলে মৌলুদ শরীফ করা। قال الامام السيوطي قدس سره يستحب لنا اظهار الشكر لمولده عليه السلام। বলছে আমাদের জন্য মুস্তাহাব হলো রাসূলুল্লাহর জন্মকেন্দ্রিক শুকরিয়া প্রকাশ করা। وقد اجتمع عند الامام تقي الدين সুবকি রাহমাতুল্লাহ জামউন কাসীর মিন উলামাই আসরিহি। বলছে একটা সময়ে হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি, যিনি মস্ত বড় ইমাম ছিলেন এবং শরীয়তের সর্ব বিষয়ের ইলম তার ছিল, বলছেন তার কাছে বহু আলেমেরা ছিলেন। সেই সময়ে জি আবু জিক্রিয়া, একজন বিখ্যাত আশেকে রাসূল, তিনি একটা কবিতা পড়ছিলেন। সেই কবিতাটাই ছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি লিখতে হয় তাহলে সোনার কালি দিয়ে কলম দিয়ে লেখা দরকার এবং তার পৃষ্ঠাগুলো রূপোর পৃষ্ঠা হওয়া দরকার। সে নবীর মর্যাদার দিকে তাকিয়ে যারা সম্ভ্রান্ত এবং যারা দ্বীনদার
তাদের উচিত অন্তত দাঁড়িয়ে যাওয়া। এই কবিতা যেই পড়েছেন ইমাম তাকিউদ্দিন সুবকি সহ সেই মজলিসে তৎকালীন জমানার যত আলেমেরা ছিলেন সকলেই এক বাক্যে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, এই মানুষটার জন্ম 689-তে, তার মানে 700 শতাব্দীতে কেয়াম জন্ম, এইখান থেকে শুরু। ভাই, তৎকালীন সময়ে যে সমস্ত আলেমেরা ছিলেন এই আলেমগুলো তার এই কাজটাকে কেউ অগ্রাহ্য করেননি, বরং রীতিমতো সবাই মোহাব্বতের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম জ্ঞাপন করেছেন। এই শুরু হলো দাঁড়িয়ে রসুলের প্রতি সালাম পড়ার প্রথা। ভাই আমার, 700 হিজরি শতাব্দী আর এটা 1435, তাহলে সুদীর্ঘ 700 বছরের অধিক কাল হয়েছে। ভাই, মক্কা মদিনা বিশ্বের বিভিন্ন দেশে সালাম কিয়াম চলতে থাকে। সব থেকে মজার কথা হলো যে হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহির ওই মজলিসে যত ওলামারা ছিলেন এবং তার বেঁচে থাকাকালীন যত ওলামারা ছিলেন সকল ওলামারা বিনা ইনকারে, বিনা প্রতিবাদে, বিনা সমালোচনায় রসুলের নামে স্মরণ বা রসুলের নাম যখন উচ্চারিত হয় তখন সম্ভব হলে দাঁড়িয়ে সালাম পড়াটাকে মুস্তাহাব, মুস্তাহাসান এবং সওয়াবের কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু জোরে বলা যাবে না? ভাই আমার, এর 50 বছর পরে তাজউদ্দিন ফাকিহানি বলে মালিকি মুযহাবের একজন ইমাম, তিনি প্রথম কিয়ামের বিরুদ্ধে আপত্তি তুললেন। 50 বছর পরে ভাই তিনি আপত্তি তুলেছেন। পরবর্তীকালে জগৎ বরেণ্য আর একজন মুহাদ্দিস মুফাসসির হযরত ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার জীবদ্দশাতে 75 বার রাসূলুল্লাহকে স্বচক্ষে দেখেছেন, জোরে বলুন, সেই ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে ওই মালিকি মুযহাবের ইমাম তাজউদ্দিন ফাকিহানির দাঁত ভাঙা প্রতিবাদ করে সালাম কিয়াম মুস্তাহাব, রসুলের প্রতি দাঁড়িয়ে সালাম পড়া মুস্তাহাব বলে তিনি আবার কিতাব লিখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি দুটো অরিজিনাল জাত কিতাব অনেক দিন ধরে উদ্ধার করে রেখেছিলাম। জি ভাই, এই কিতাবটির মূল নাম হলো আকদে জওহার। এই কিতাবটির মূল নাম আকদে জওহার ফি মৌলিদি খায়রিল বাশার। জি, এই বইটা পরবর্তীকালে উর্দু অনুবাদ সহ বেরিয়েছে, ছোট্ট নাম মৌলুদে বারজানজি। ভাই, বইটির লেখক ইমাম আবু জাফর। ভাই, এই বইটা এতে পরিষ্কার ভাষায় লিখছে। বইটির পৃষ্ঠা নম্বর 23। জি, ওয়াকাদ ইস্তাহসানাল কিয়ামা ইনদা যিকরি মৌলিদিহি শরীফ আইম্মাতু যু রাওয়ায়াতিন ওয়া রাওয়ায়াতিন। পরিষ্কার লিখছে যে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনাকালীন কিয়ামটা মুস্তাহান মনে করেছেন মুহাদ্দিস এবং ফকির বিরাট সম্প্রদায়। এই কিতাবটা ফুরফুরার কারুর লেখা না বলো। ভাই, এর আর একটা অংশ আমি আপনাকে পড়ছি। এখানে লিখছে, আমরা যে তাওয়াল্লুদ নামা অনেকে জানে না, অনেকে জানেও না, এমনি কিয়াম করে। ভাই, এখানে লিখেছে দেখুন, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরানি আলা আশুরিল আকওয়ালিল মারবিয়া বলে শুরু করে রাসূলের জন্ম বৃত্তান্তটা সংক্ষেপে লিখেছেন। সংক্ষেপে লিখে এখানে তিনি লিখছেন, বরায়ে গায়েব এ আই বরাবর কে তাজিমে মোহাম্মদ কি যায় উঠকর। বলছে এটা সমান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিয়েছিলেন আর এখন তিনি আমাদের থেকে দূরে রয়েছেন, তবে সমান পর্যায়ের হবে যদি তোমরা দাঁড়িয়ে তার সম্মান করো। উঠ গিয়া হয় যে সামনে সে হিজাব। জি, তোমরা তোমার পর্দা সামনে থেকে দূরভীত হয়ে যাবে, তুমি রাসূলের প্রতি দাঁড়িয়ে সম্মান করো বলে এখানে সালামের কিছু আবৃত্তি লিখেছেন। তার হেডে লিখছেন, আশারে মুতারজিম বতরিক সালাম বহুজুর আলাইহিস সালাম বেওয়াক্তে কিয়াম ইয়া নবী আল ওয়ারা সালামুন আলাইকা ইয়া ইমাম আল হুদা
সালামুন আলাইকা, সৈয়দুল আম্বিয়া সালামুন আলাইকা, সৈয়দুল আউলিয়া সালামুন আলাইকা। ঠিক কিয়ামের আবৃত্তিগুলি এখানে উল্লেখ করেছেন ইমাম আবু জাফর বারজানজির লেখা বইটির নাম আকদে জওহর ফি মৌলিদি খাইরিল বাশার। বইটির বর্তমান প্রচলিত নাম মৌলুদে বারজানজি। ভাই এই আর একখানা বই দেখাচ্ছি। জি, এসব বই এখন টাকা থাকলেও হেতড়ে খুঁজে কিনতে পাওয়া যাবে না বাবা। বহুত চেষ্টা করার পর আল্লামা হুজুরের লাইব্রেরি থেকে অন্য জায়গা থেকে উদ্ধার করা বইটির নাম ইসবাউল কালাম ফি ইসবাতিল মৌলুদি ওয়াল কিয়াম। ভাই যারা কিয়াম করো না বাবা, তোমার হাতে না ধরে আর কি ধরে পায়ে ধরেই বলি বা পারিস তা এগুলো কিনে একটু পড়িস বাপ। বেকার বেকার এই ভালো মানুষদের নামে বদনাম দে, কুচ্ছা দে, জায়েজ জিনিসকে হারাম সেরেক বলে পাপ জোগাড় করিস না বাবা, একটু পড়িস। বইটির নাম ইসবাউল কালাম ফি ইসবাতিল মৌলুদি ওয়াল কিয়াম। বইটি লেখা হযরতে আল্লামা পীর সালামুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির। ভাই টোটাল বইটাতে যা লিখেছেন তা পড়বার মতো অবকাশ নিশ্চয় আমার নাই। জি, তবে একটা তথ্য পড়ছি। ইনসানুল উয়ুন একটি কিতাবের নাম। তিনি উদ্ধৃত দিচ্ছেন আন্না উজাররাত আদাতু কাসীরিন মিনান নাস ইযা সামিউ বিযিকরি ওয়াদইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াকুমু তা'যীমান লাহু ওয়া হাযাল কিয়ামু বিদআতুন লা আসলু লাহা লাকিন হিয়া বিদআতুন হাসানাতুন লিআন্নাহু লাইসা কুল্লু বিদআতিন মাযমুমা ওয়া ক্বাদ ক্বালা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু ফি ইজতিমাইন নাস লিসালাতিত তারাবিহ নিমাতুল বিদআ। এরকম পড়লি অনেক পড়তে পারবো আপনাদের আব্বা মার দোয়ায়। জি ভাই কি লিখেছে? ইনসানুল উয়ুন কিতাবে লিখছে যে অনেক মানুষের ভিতরে প্রচলিত হয়েছে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তের আলোচনা শুনলে পরে তারা রাসূলের খাতিরে, সম্মানের খাতিরে দাঁড়িয়ে যান। কথা শুনতে পেয়েছেন? বলছেন এই যে কিয়াম এটা বেদাত। কিতাবই বলছে বলো, আমি সেটাও ঢেকে রাখছি না, আপনাদেরকে বলে দিচ্ছি। হাযাল কিয়ামু বিদআতুন লা আসলু লাহা, এ কিয়াম বেদাত, এর কোন মূল দলিল নেই। ইনি লিখছেন তার মানে বেদাত মিন্স রাসূলের জমানায় ছিল না, সাহাবাদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না। অতএব রাসূল, সাহাবা, তাবিঈনদের জমানায় যা ছিল না তা বেদাত। কথা বুঝে আসছে? সেই বেদাত হিসাবে জি বেদাত লেখা হয়েছে। এবার লিখছেন ওয়ালাকিন হিয়া বিদআতুন হাসানাতুন, কিন্তু এটা শুধু বেদাত বললে হবে না, এই বেদাতটা বেদাতে হাসানা। এই বেদাতটা এর বাংলা মানে উত্তম বেদাত। এর বাংলা মানে আল্লামা ইবনে হাজার হাইসামি তার কিতাবে স্পষ্ট লিখেছেন বেদাতে হাসানা মাত্রই মুস্তাহাব এবং বরকত ও সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের দেশে এই শব্দটা বিশির মতন ছড়ানো হয়, দুমদাম বলে বেদাত, দুমদাম বলে বেদাত। আরে বেদাত কি সাপ না সিংহ না বায়াং না সাপ সেটা বোঝা আম জনতা, এরা নিরীহ মানুষ, এরা বোঝে না। তুমি দুম করে বলে দিলে বেদাত, আর ও এক বেদাতের বাড়ি নিয়ে খেয়ে কুজো হয়ে গেল। তাইলে বোধহয় একদিন আজানে হাত তুলতেছি, এ বোধহয় সব সর্বনাশ হলেও বোধহয়। হ্যাঁ জি ভাই, ভাইরা আমার, বেদাত বলে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু পরিষ্কার বলছে বেদাতে হাসানা এবং এটা উত্তম বেদাত। এবং রীতিমতো ভাই পরিষ্কার বলেছেন বেদাত মাত্রই মন্দ নয়, বেদাত মাত্রই মন্দ নয়। যেমন একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা হলো এই যে ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই জমাতবদ্ধ ভাবে 20 রাকাত তারাবি পড়ার প্রথা চালু করেছিলেন। আমার ভাষাটাকে মুখস্থ হয়তো করে নেন, আর রেকর্ড তো হচ্ছে মোবাইলে, হদ্দম দেখতে পাচ্ছি। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমাতবদ্ধ ভাবে 20 রাকাত তারাবি পড়ার প্রথা চালু করেছিলেন। সঙ্গে এটাকে জানুন, এই 20 রাকাত তারাবি একেবারে জমাতবদ্ধ ভাবে রাসূলের জমানায় প্রচলিত ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিরিয়ডে সাহাবায়ে কেরামদেরকে ডেকে তিনি পরামর্শ করে নিয়ে
20 রাকাত তারাবি জমাতবদ্ধভাবে পড়ার প্রথা চালু করলেন। আজও গোটা বিশ্বের আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ যারা, খাস করে হানাফি মাযহাবের মানুষ যারা, তারা 20 রাকাত তারাবি পড়ে থাকেন। কেবলমাত্র গায়ের মুকাল্লিদ যারা মুযহাব বিদ্বেষী, তারা 20 রাকাতের পরিবর্তে 8 রাকাত পড়ে। জি, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ইজমাকে তারা গ্রাহ্য করে না। তাদের সঙ্গে আমাদের প্রচুর মতভেদ। সবথেকে বড় মতভেদ হলো তারা মুযহাবকে অস্বীকার করেন, আর আমরা মনে করি মুযহাব মানা ব্যতীত কারোর পক্ষে পরিপূর্ণরূপে ইসলামকে মেনে চলা সম্ভব নয় নয় নয়। জি, হযরত ওমর 20 রাকাত তারাবি শুরু করে বলেছিলেন, হাযিহি নি'মাতুল বিদআ, আমি যেটা করেছি এটা রসুলের জমানায় যদিও হয়নি, কিন্তু এটা উত্তম বেদাত। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে বেদাতের ছোবল খেলেই ভাবলে হবে না যে বেদাত মানি দোষের। কিছু বেদাত রয়েছে যেগুলো সওয়াবের কাজ। জি, এবং রীতিমতো গোটা দুনিয়ার দেওবন্দি, ফুরফুরা, তবলিগ সব মতের আলেমেরা সে বেদাত কাজগুলো করেও থাকে। কথা বুঝতে পারেননি? যদি বলেন হুজুর কেরাম, পিছনে বক্তা ভাই এসেছেন, একটা বলি, আমরা নামাজের মৌখিক নিয়ত করি, আমরাও করি, ওনারাও করেন, ওটা বলো বেদাত। কথা বুঝতে পারেননি ভাই? নামাজে জুমার দিনে দ্বিতীয় আজান দেওয়া হয়, ও আজান ওসমানের জমানায় শুরু, রসুলের জমানায় ছিল না, ও আর এক পর্যায়ের বেদাত। কথা বুঝতে পারছেন? এখন শোনেননি দেশে নতুন হাওয়া চালু হয়েছে, ফজরের আজান দেওয়ার পরে জমাতের মিনিট 15 বাকি থাকতে বলে যে জমাতের আর 15 মিনিট বাকি আছে, বলে না অনেক জায়গায়? ভাই ওটা আর এক বেদাত। হ্যাঁ জি, দেওবন্দ মাদ্রাসায় ছেলেদের মাথায় পাগড়ি পরানোর জন্য দেস্তারবন্দি জলসা করে, ও আর এক কাঁচা বেদাত। নড়ে চড়ে এরা কখন কিয়াম করে, ওই বেদাতটার মাথার যন্ত্রণা হয়। এরা আজানে হাত তুললি সেটা বেদাত বলে চিল্লানো হয়, আর এই যে বেদাত গুলো সবাই মিলে করতেছো, ওটার দোষ নি না। জি ভাই, ভাই এসেছেন, খারাপ লাগছে আমার, তবুও এই চলন্ত গাড়ি তো, এক চান্সে ব্রেক মারলে অ্যাক্সিডেন্ট হবে, একটু রয়ে সয়ে মারতেছি ভাই, এই 1-2 মিনিটের মধ্যে। জি ভাই, এই কিতাবের 61 পৃষ্ঠা পড়ছি, শুনুন। জি, ইস্তিহসান এ ফেহেল হুসন বরপুরদাख्ता व आज़िम उलमा मक्का मुअज़्ज़बा हमचू मौलाना अब्दुल्ला इब्न मोहम्मद मुफ्ती हनाफी, मौलाना हसन इब्न इब्राहिम मुफ्ती मालिकी, मौलाना मोहम्मद उमर इब्न अबी बकर मुफ्ती शाफी, मौलाना मोहम्मद बिन इहिया मुफ्ती हम्बली, मौलाना अब्दुल्ला सिराज हनाफी, मौलाना उस्मान हसन दिमियती शाफी के अरबाब हिल व इक़्द दीन इस्लाम इबारत अज़ई उलमा इज़ामस। ये फारसी भाई। জি, ইনি লিখছেন যে এই সালাম কিয়ামটা উত্তম কাজ এবং পূর্ণাঙ্গ উত্তম। মক্কা বড় বড় আলেমেরা এই সালামটাকে সুন্নত, এই মুস্তাহাসান বলেছেন। যেমন মৌলানা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হানাফি মুফতি মক্কা শরীফের, আমার কেন না বলো, মক্কা শরীফের হানাফি মুফতি, মৌলানা হাসান বিন ইব্রাহিম মুফতি মালিকি, মালিকি মুযহাবের মুফতি মৌলানা হাসান ইবনে ইব্রাহিম, মৌলানা মোহাম্মদ ইবনে ওমর আবি বকর শাফি মুযহাবের মুফতি, মৌলানা মোহাম্মদ বিন ইহিয়া মুফতি হাম্বলি মুযহাবের মুফতি, মৌলানা আব্দুল্লাহ সিরাজ হানাফি, হানাফি মুযহাবের আরেক মুফতি মৌলানা আব্দুল্লাহ সিরাজ, মৌলানা ওসমান হাসান দিমিয়াতি, জি ইনি শাফি মুযহাবের, বলে লিখছেন যে এই জাতীয় আরব এবং আজমের, মক্কা এবং মক্কার বাইরের তাবড়তম আলেমেরা এই কাজটাকে তারা মুস্তাহাসান সওয়াবের কাজ বলে আখ্যায়িত করেছেন। একটু বলা যাবে? আর একটু জোরে বলা যাবে না? জি, একবার জোরে সোরে বলুন না, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই তাহলে ফুরফুরা পীর সাহেব কিয়াম করে গেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিয়ামের বিরুদ্ধে সেই জমানায় একজন কেতাব লিখেছিল, তার বিরুদ্ধে কেতাব লিখে রেখে গেছেন। ভাই সে অবদানকে অস্বীকার করলে নেমো খারাপি করা হবে। ভাই আমার বক্তব্য আমি দেখানোর জন্য অরিজিনাল কেতাব আপনাদের সামনে হাজির করেছি।
আমার বক্তব্য আমি বোঝাতে চাইছি। তাহলে ফুরফুরা সিলসিলার মানুষেরা, এদের ভক্ত সমর্থক বাংলার বাইরে জুড়ে যারা রসুলের নামের শানে, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনার সময় দাঁড়িয়ে সালাম পড়ে থাকেন, নিঃসন্দেহে এটা ফুরফুরা নিজস্ব ফতোয়া নয়। এ ফতোয়া জি এই কেতাবের, এ ফতোয়া মৌলুদে বরজঞ্জির, এ ফতোয়া ইসবাউল কালামের, এ ফতোয়া তফসিরে রুহুল বয়ানের, এ ফতোয়া সিরাতে হালাবির, ভাই এ ফতোয়া আখবারুল আখিয়ার কেতাবের। ভাই তাহলে ফুরফুরাদের নামে দোষ দিলে হবে? এই কেতাবগুলো যারা লিখেছে তাদের নামে একটু দিলি হয়। ভাই আর একটা কথা আপনাদের, আমার সাবজেক্টের বাইরে, কিন্তু উপকারের স্বার্থে একটুখানি বলে দেবো মনে করছি। উপকারের স্বার্থে জি ভাই, আপনারা রাগ করছেন নাকি? জি উপকারের স্বার্থে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, এটা আমার সাবজেক্ট দেয়নি এরা, তো অনেকটা মানুষ রয়েছে, একটু উপকার হবে। ভাই এখানে একটা প্রশ্ন হচ্ছে, কেতাবটির নাম ফতোয়া ইমদাদিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 102। সওয়াল, क्या फरमाते हैं उलामाए दीन और खुलाफाए शरई मतीन। জি বলছে দিনের আলেমেরা এবং শরীয়তের প্রকৃত প্রতিনিধি যারা কি বলেন ইস মসালা में दुआ मांगना हाथ उठाकर बाद आजान के कैसा है। আজানের পরে হাত তুলে দোয়া করাটা কিরকম? এই কিতাবের লেখক মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিচ্ছেন, बितखसीस दुआए आजान में हाथ उठाना तो नहीं देखा गया। विशेष भावे आजाने दुआते हाथ उठानो देखा जाएनी, मगर मुतलकन दुआ में हाथ उठाना अहादीसे कौलिया फिलिया मुरफुआ मौकुफा कसीरा शहीरा से साबित है। तबे साधारण भावे दुआ करते गेले हाथ उठिए करते হয় এরূপ কথা রসুলের কথাগত হাদিসে, রসুলের কার্যগত হাদিসে, রসুলের মৌনতা অবলম্বন করা হাদিসে প্রচুর পরিমাণে হাদিসে বিদ্যমান যে দোয়া করতে গেলে হাত উঠিয়ে দোয়া করতে হয়। জি মিন গায়রি তাখসিস বদুআয়ে দুনে দোয়ায়ে পাস, এই দোয়ায় হাত উঠানো যাবে, এই দোয়ায় যাবে না, এমন কোন কথা হাদিসে লেখা নেই। হাদিসে দোয়া করতে গেলে হাত উঠানোর কথা আছে। জি बस दुआए आजान में भी हाथ उठाना सुन्नत होगा। आजाने दुआते वो हाथ उठानो सुन्नत होबे। लिइतिलाकी दलाइल, দলিলগুলো সাধারণ ভাবে রয়েছে, তাই কি দলিল? ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يرفع يديه في الدعاء حتى يرى بياض ابطيه। জি হযরত আনাস ইবনে মালিক বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়াতে এতটা হাত ওঠাতেন তার বগলের শুভ্রতা দেখতে পাওয়া যেত। জি পরে একটু ওয়ান সাইব ইবনে ইয়াজিদ নবী আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইযা দা ফারাফা ইয়াদাইহি ফামাসা ওয়াজহু বিয়াদাইহি রাওয়াহুম আল বাইহাকি। জি হযরত সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত হাদিস, রাসূল যখন দোয়া করতেন হাত উঠাতেন এবং দোয়ার শেষে হাতটাকে দুই হাতকে তার চেহারাতে মুছতেন, চেহারাতে হাত মুছতেন। ইমাম বাইহাকি হাদিস দুটিকে বর্ণনা করেছেন। হযরতে থানভী সাহেব বলছেন যে খাস করে আজানে দোয়াতে হাত ওঠানোর হাদিস না থাকলেও আমভাবে হাদিসে হাত ওঠানো দোয়াতে প্রমাণ রয়েছে। এ দোয়ায় তোলা যাবে না, ও দোয়ায় তোলা যাবে না, এমন কোনো পার্থক্য হাদিসের কিতাবে নেই। এই সূত্রে আজানের পরে হাত ওঠানো সুন্নত। জি তবে ভাই সে অনেক ক্ষেত্রে বলে না বাঁশের চেয়ে কুঞ্চি ডাগর, বলে না দেশে। থানভী সাহেবের অরিজিনাল কিতাব পড়ে দিলাম, পরবর্তীকালে যেটা দেখেছে সর্বনাশ, থানভী সাহেব যা লিখে গেছে এ তো আমার যে হাত তুলিনে লোকে তো আমাকে বলবারি ওর বোধহয় হাত বোধহয় কোনো কিছু আছে তাই তুলতে পারে না বোধহয়, তাই তাড়াতাড়ি করে একটা ফুটনোট লিখেছে, ফুটনোট যারে বলে পর টিকা লিখে দিয়েছে। সেখানে ভদ্রলোক লিখছে এ মতলব নেই কে আফজাল হোগা। মানে বাংলা কথা বলতে গেলে বলতে হয় ভাই এদের সাজা দেওয়ার লোক নেই, বুঝলেন। থানভী সাহেব লিখলেন সুন্নত হোগা, আর ও তার উপরে রং চড়িয়ে লিখতেছে সুন্নত হোগা বলেছে বটে, তবে এটা মানে না যে দোয়ায় হাত তুললি ভালো হবে। বুঝতে পারেননি? তাহলে সর্বনাশ তো হয়ে তো গেছে, একটা খোঁচা দে রাখি যদি এতে দুটো হাত কম ওঠে। মূল কেতাব বলছে সুন্নত হবে, আর ও হাসিয়া চড়িয়ে বলছে
মতলব এ নেই কি আফজল হোগা, তার মানে মতলব মর্মটা এই নয় যে ভালো হবে হাত তুললি। কি ভাই, সত্যিকারের এর বিচার করার লোক আছে বলতে চাচ্ছেন? হ্যাঁ ভাই, হাত ওঠানোর কথা কার কেতাবে লেখা? আমাদের ফুরফুরা হুজুরদের কেতাবে, বসিয়াট হুজুরের কেতাবে? হ্যাঁ, ফুরফুরার আবেগ ভরা ভক্তদের কেতাবে? থানভী সাহেব নিজের কেতাবে লিখেছেন সুন্নত বলে। আরে যারা হাত ওঠায় না তারা তাদের পীর, তাদের গুরুকে তারা মানে না। ভাই, বক্তব্যের ইতি টানছি, বলার বিষয়ে প্রচুর। আলহামদুলিল্লাহ যোগ্য বক্তাও মৌজুদ, আপনারা শুনতে পাবেন।